আমি কোরআনে পাকের সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াত কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছি। আপনারা জানেন যে আমি সাধারণত মাহফিলগুলোতে এমন কিছু আলোচনা করে থাকি যে আলোচনাগুলোর সাথে সমাজ, রাষ্ট্র, রাজনীতি এই জাতীয় বিষয়গুলোর সংশ্লিষ্টতা থাকে। এটা আমি ইচ্ছা করেই করি এবং এটা বিশেষ উদ্দেশ্যেই করে থাকি। আর ওই বিশেষ উদ্দেশ্য আমরা যেরকম বুঝি, ইসলামের এই সমাজ এবং রাষ্ট্র রাজনীতির অধ্যায়গুলোকে নিয়ে যেই মানুষদের অ্যালার্জি এবং চুলকানির উপদ্রব রয়েছে তারাও বোঝে। তো আমরা কথা বলতে থাকি, আমাদের এই আলোচনায় আমরা ইসলামের দিক নির্দেশনা বলতে থাকি, শুনতে থাকি, আর বিপরীত দিকে সেই শ্রেণীর মানুষের অন্তর্জ্বালা বাড়তে থাকে। এবং তাদের যতই অন্তর্জ্বালা হোক না কেন, আমরা আল্লাহর কোরআনের ভাষায় তাদেরকে কথা বলা ছাড়া আমাদের আর কোনোই উপায় নাই। মুতু বিগাইজিকুম, তোমরা তোমাদের এই অন্তর্জ্বালায় ফুটতে থাকো আর মরতে থাকো, আমরা কোরআনের কথাগুলো বলতেই থাকো। এই কথাগুলো বলার জন্যই পৃথিবীতে আমাদের আবির্ভাব, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর দায়িত্ব ন্যস্ত। ইসলামের বহুবিধ কাজের মধ্য থেকে আমরা তাকসিমে কাজ, ইসলামের অনেক কাজ রয়েছে, সেই কাজগুলোকে আমরা কর্মবন্টনের মাধ্যমে এক একজন এক একটা দায়িত্ব পালন করি। আমাদের মধ্যে একদল মানুষ আছেন দায়িত্বশীল, তারা শুধুমাত্র ছাত্রদের ক্লাসরুম, দর্স এবং তাদরিসের পঠন পাঠন নিয়েই তারা ব্যস্ত থাকেন। আমরা তাদেরকে ওই কাজে নিয়োগ করে রেখেছি। আমাদের কিছু লোক আছেন যারা এই সকল শিক্ষার্থীরা যখন শিক্ষা জীবন সমাপ্ত করে, তাদের আরও আত্মার পরিশুদ্ধির লক্ষ্যে বিভিন্ন খানকাহের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটিয়ে তাদেরকে ইসলাহে বাতিনের জন্য তাদের মেহনতের একটা তরতিব এবং একটা নিজাম চলতে থাকে। সেই কাজের জন্য আমাদের পক্ষ থেকে উলামায়ে কেরামের এক জামাত সেখানে নিয়োজিত আছেন, যারা সাধারণ নবীন আলেমদের যেরকম আত্মশুদ্ধির কাজ করে থাকেন, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যেও তাদের আত্মার পরিশুদ্ধির জন্য তারা মেহনত করে থাকেন। ওটা আমাদের কাজের আরেকটা অধ্যায় এবং আরেকটা বিভাগ। আমাদের আরো কিছু লোক, তারা মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য নানা কৌশলে, নানা পদ্ধতিতে দাওয়াতের মেহনত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে চলতে থাকেন, ঘুরতে থাকেন। সেটাও আমাদেরই আরেকটা কাজ এবং সেই কাজের জন্য উলামায়ে কেরামের পক্ষ থেকে বিরাট এক জামাত নিয়োজিত আছেন। ঠিক ওইরকম ভাবেই উলামায়ে কেরামের পক্ষ থেকে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য, সমাজ এবং রাষ্ট্রে ইসলাম বিরোধী সকল অপতৎপরতাকে মোকাবেলা করবার জন্য, ইসলাম বিরোধী সকল কার্যক্রমকে রুখে দেওয়ার জন্য, প্রতিরোধ করবার জন্য যা করতে হয় তা বলা এবং করার জন্য কিছু মানুষের দায়িত্বে নিয়োজিত আছে। তারা সেই কাজ করতে থাকে। তো এগুলো হলো ইসলামের বহুমুখী কাজ। কোনো একটা প্রতিষ্ঠান চলতে গেলে